আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। তোমাদের সাথে আজকে নতুন একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে গামা অ্যান্ড বিটা ফাংশন। আমরা যে বইটা রেফারেন্স বুক হিসেবে নিয়েছি সেটা হচ্ছে ক্যালকুলাস 1 বই। এটা হচ্ছে ইতিহাস প্রকাশনীর। বিএসসি অনার্স ম্যাথমেটিক্স স্টুডেন্ট এবং অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স স্টুডেন্ট সবার জন্য গামা অ্যান্ড বিটা ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি চেষ্টা করবো যে প্রত্যেকটা থিওরি গামা অ্যান্ড বিটা ফাংশন রিলেটেড যতগুলো থিওরেম আছে এবং প্রিভিয়াস ইউনিভার্সিটিগুলোর যে কোশ্চেনগুলো আছে আমি চেষ্টা করবো সবগুলো তোমাদেরকে অ্যাকুরেট ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমি শুরু করতেছি হচ্ছে গামা ফাংশন, তার ডেফিনেশন দিয়ে শুরু করব। তো তার আগে দুটি কথা, গামা ফাংশনটা হচ্ছে এক ধরনের ইমপ্রপার ইন্টিগ্রাল। কেমন? তো এটা কেন ইমপ্রপার ইন্টিগ্রাল? কারণ আমরা জানি ইমপ্রপার ইন্টিগ্রালে যে সকল ইন্টিগ্রেশনের আপার লিমিট বা লোয়ার লিমিটে একটা ইনফিনিটিভ থাকে, অথবা ডাবল ইনফিনিটিভ দুইটাই থাকে, বা মাইনাস ইনফিনিটিভ বা প্লাস ইনফিনিটিভ থাকে, এগুলোকে আমরা মূলত ইমপ্রপার ইন্টিগ্রাল বলি। এবং গামা ফাংশনের একটা বিশাল পরিচয় হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড অয়েলারিয়ান ফাংশন। হ্যাঁ, তো আমি এটার ডেফিনেশন দিয়ে শুরু করতেছি। ডেফিনেশনটা হবে এরকম যে an integral 0 to infinity e inverse x to the power n minus 1 into হচ্ছে dx, যেখানে n এর যে পরিচয় nটা হচ্ছে 0 চাইতে বড় হবে, is called গামা ফাংশন। তো অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনটাকে বলা হচ্ছে, বা এই ইন্টিগ্রালটাকে বলা হচ্ছে গামা ফাংশন। তো এটাকে এখন কি দ্বারা প্রকাশ করা হয়? ইট ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই, এই জিনিসটাকে সাধারণত প্রকাশ করা হয় হচ্ছে গামা চিহ্ন দ্বারা। তো আমি লিখে দিচ্ছি, দেখো যে এই ফাংশনটাকে বা এই ইন্টিগ্রালটাকে অ্যাকচুয়ালি এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এবং এটার আরেকটা বলেছিলাম, এটা হচ্ছে কি ধরনের ইন্টিগ্রাল? এটা হচ্ছে একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। তো it is also an improper integral মানে হচ্ছে এটা হচ্ছে একটা অপ্রকৃত ইন্টিগ্রেশন। হ্যাঁ, এর কারণ কি? কারণ হচ্ছে যে আপার লিমিটে কত আছে? আপার লিমিটে আছে ইনফিনিটিভ আছে, এই কারণে এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। ডেফিনেশন পরীক্ষাতে আসলে তোমরা শুধু এতটুকুই লিখবে, এটা হচ্ছে সেকেন্ড অয়েলারিয়ান ফাংশন। কারণ আমরা জানি ফার্স্ট অয়েলারিয়ান ফাংশনকে কি বলা হয়? বিটা ফাংশন বলা হয়। আর সেকেন্ড অয়েলারিয়ান ফাংশনকে বলা হয় হচ্ছে গামা ফাংশন। ক্লিয়ার? তো গামা ফাংশনকে প্রকাশ করা হচ্ছে কি দিয়ে? গামা n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি e ইনভার্স x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু dx। তো ধরো আমি এভাবে লিখলাম যে গামা n, তো গামা nটাকে কি লিখতে পারি? 0 টু ইনফিনিটি e ইনভার্স x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে dx। তুমি যদি এটাকে গামা n না লিখে লিখবা গামা m, নো প্রবলেম, এভাবে লিখতে পারো 0 টু ইনফিনিটি e ইনভার্স x টু দি পাওয়ার, এখানে m লিখলে এখানে কত লিখতে হবে? m মাইনাস 1 ইন্টু হচ্ছে dx। তোমাকে এইভাবে বিষয়টা এক্সপ্রেস করতে হবে বা ডিনোট করতে হবে। কেমন? অথবা তুমি যদি লিখো যে গামা পি লিখলে এভাবে লিখতে হবে 0 টু ইনফিনিটি e ইনভার্স, আচ্ছা এখানে লিখতে হবে e ইনভার্স x টু দি পাওয়ার হচ্ছে p মাইনাস 1 ইন্টু হচ্ছে dx। আবার তুমি যদি চাও যে আমি এটাকে এভাবে লিখবো যে পুরো ইন্টিগ্রেশনটা আমি ঠিক রাখবো, কিন্তু আমি এটাকে ওয়াই রেসপেক্টে লিখবো, তাও তুমি লিখতে পারো যে গামা n ইকুয়ালস টু, এভাবে লিখতে পারো 0 টু ইনফিনিটি e ইনভার্স, এখানে x লিখলে এখানে তো তুমি কার রেসপেক্টে লিখবা? ওয়াই রেসপেক্টে লিখবা, তাহলে লিখতে হবে e ইনভার্স y টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে dy। তুমি এভাবে লিখতে পারো, ঠিক আছে? তোমার যেভাবে সুবিধা। তুমি যদি আর রেসপেক্টে লেখো তাহলে আমি তোমাকে এটা দেখাচ্ছি, দেখো তুমি এভাবে লিখতে পারো গামা m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, এখানে m দিলে কি হবে? আর রেসপেক্টে লিখতেছি, যার রেসপেক্টে লিখবো সেটা হবে e ইনভার্স ওই চলক। ক্লিয়ার? তাহলে m এখানে হলে কত হবে? r টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু হচ্ছে dr। এভাবে তুমি হচ্ছে এটাকে এক্সপ্রেস করবা। ক্লিয়ার? তো দেখো আমাদের গামা ফাংশনটা অ্যাকচুয়ালি ডেফিনিশনটা হয়ে গেল। আমি গামা ফাংশনটা বলেছিলাম যে এটা কেন আবিষ্কার করা হয়েছিল, তার মূল কারণ হচ্ছে ফ্যাক্টরিয়ালের জন্য। মূল কারণটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। যেমন ধরো আমি কিন্তু বলতে পারি যে গামা, ধরো 4 ফ্যাক্টোরিয়ালকে তুমি কত লিখতে পারো? 4 3 2 আর হচ্ছে 1, এটা কিন্তু আমরা লিখতে পারি। কিন্তু দেখো আমি যদি তোমাকে বলি যে হাফের ফ্যাক্টরিয়াল বের করো, তুমি কিন্তু আর বের করতে পারবা না। অথবা তোমাকে যদি বলি যে 3/2 এর ফ্যাক্টরিয়াল কত, তুমি কিন্তু আর পারতেছো না। তো মূল কথা হচ্ছে আমরা ফ্যাক্টরিয়াল বের করি কোন ধরনের নাম্বারের? পজিটিভ ইন্টিজার নাম্বারের, সেগুলো ফ্যাক্টরিয়াল করতে পারি। কিন্তু আমরা ফ্র্যাকশনাল নাম্বার বা নেগেটিভ ইন্টিজার নাম্বার আমরা আসলে কি বের করতে পারি না? আমরা আসলে ফ্যাক্টরিয়াল বের করতে পারি না। তো এর জন্য আমাদেরকে যে ফাংশনটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে গামা ফাংশন। তো দেখো এখন মূল বিষয়টা আসলে কি, ধরো
গামা এন আমাদের যে ফাংশনটা ছিল লিখলাম গামা এন কেমন? তো এটা হচ্ছে 0 টু ইনফিনিটিভ ই ইনভার্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিএক্স। তো আমরা জানার চেষ্টা করবো যে গামা এন যেহেতু এত হয় তাহলে গামা ওয়ানের ভ্যালুটা কত। খেয়াল করো, গামা ওয়ান, তো গামা ওয়ান মানে হচ্ছে এন এর জায়গায় তুমি সব জায়গাতে কত বসাবা? ওয়ান বসাবা। তো লিখলাম 0 টু ইনফিনিটিভ ই ইনভার্স এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিএক্স। আচ্ছা, তো এবার এটাকে কি লিখতে পারি? 0 টু ইনফিনিটিভ ই ইনভার্স এক্সের উপরে ওয়ান মাইনাস ওয়ান, তো ওয়ান মাইনাস ওয়ান মানে কত? 0, তো এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1, দ্যাট মিনস শুধু ডিএক্স। আচ্ছা, এখন চিন্তা করো তুমি ইন্টিগ্রেশন করবা কাকে? ই ইনভার্স এক্সকে ইন্টিগ্রেশন করবা। তো আমরা কি জানি? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ভ্যালু কত? ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইড বাই হচ্ছে এম। তাহলে এখানে এম এর মানটা কত? এম এর মানটা হচ্ছে -1। তাহলে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই -1। আপার লিমিট হচ্ছে ইনফিনিটিভ, লোয়ার লিমিট হচ্ছে কত? লোয়ার লিমিট হচ্ছে 0। ওকে, তো এবার একটা কাজ চিন্তা করি, এখানে যে মাইনাসটা আছে না, এই মাইনাসটাকে তুমি বের করে দাও। এই যে -1টাকে একবার বক্সের বাইরে নিয়ে আসো। তো লিখতে পারি ই ইনভার্স এক্স ইনফিনিটিভ আর হচ্ছে কত? 0। এটা আমরা লিখতে পারি। ওকে, তো এই পাশে আমি এবার লিখবো, এই পাশে চলে যাচ্ছি। এই পাশে যদি লিখি তাহলে বিষয়টা এইভাবে লেখা যাবে যে এখানে মাইনাস আছে, তুমি এখানে এক্স এর মান আপার লিমিট ইউজ করো। আপার লিমিট কত আছে? ইনফিনিটিভ। তো লিখলাম ই ইনভার্স ইনফিনিটিভ লোয়ার লিমিট মাইনাস এক্স এর মান যদি 0 বসাই দিই দ্যাট মিনস হবে ই টু দি পাওয়ার 0। তো ই টু দি পাওয়ার 0 মান আসলে কত? 1। এখন দেখো এইটার ভ্যালু কত হয়? এই যে ই ইনভার্স ইনফিনিটিভের ভ্যালু কত? দ্যাট মিনস ই টু দি পাওয়ার ইনফিনিটিভ। ইনভার্স তো ইনভার্স হলে ই টু দি পাওয়ার ইনফিনিটিভ। তো ই এর ভ্যালু আমরা জানি 2.73 সামথিং। তাহলে ই এর উপরে যদি ইনফিনিটিভ হয় ভ্যালু আসলে ইনফিনিটিভ। তো আমরা জানি 1/0 মানে হচ্ছে ইনফিনিটিভ, দ্যাট মিনস 1/ইনফিনিটিভ মানে হচ্ছে 0। তো 1/ইনফিনিটিভ ভ্যালু কত? 0। তাহলে এই জিনিসটার ভ্যালু আসবে 0 মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে আসবে কত? 1। তাহলে মাইনাস ইন্টু -1 ফলাফল হচ্ছে +1। ফলাফল হচ্ছে +1। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা আসলে একটা ফর্মুলা ক্রিয়েট করে ফেললাম, বা আমরা একটা থিওরেম প্রুফ করে ফেললাম। সেই থিওরেমটা হচ্ছে এইটা, যে গামা 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1, প্রুফড। তো এটা আমরা প্রুফ করে ফেললাম আমাদের এই ডেফিনেশনের রেসপেক্টে। ঠিক আছে, আমাদের ভ্যালু পেয়ে গেলাম আমরা কত বলতো? গামা 1 ইজ ইকুয়ালস টু 1। তো এরপরে আমরা আমাদের যে থিওরেম সেটা চলে যাচ্ছি। খেয়াল করো, আমাদের পরের থিওরেমটা হচ্ছে এরকম। আমরা এটা প্রুফ করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে থিওরেমটা আমরা প্রুফ করব, থিওরেম, আচ্ছা আমরা চেষ্টা করব প্রুফ করার জন্য এটা, যে গামা n+1 ইজ ইকুয়ালস টু n গামা n। এইটা প্রুফ করার চেষ্টা করব, এবং সেইখান থেকে আমরা প্রুফ করার চেষ্টা করব হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, আমি এটাকে মার্ক করে রাখলাম। আচ্ছা, তো এখন দেখো এখানে কত আছে? গামা n+1 ইকুয়ালস টু n গামা n ইকুয়ালস টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তো আমরা জানি কি বলতো? আমরা কিন্তু এটা জানি যে উই নো, তুমি এভাবে লেখো, উই নো ফ্রম গামা ফাংশন as definition, যে গামা ফাংশনের ডেফিনেশন হতে আমরা কি জানি? যে গামা n ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটিভ ই ইনভার্স এক্স টু দি পাওয়ার n-1 ইন্টু হচ্ছে dx। ক্লিয়ার? এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি। তো এটাকে এখন চিন্তা করো, এটা হচ্ছে আমাদের মূলত ফাংশন। এখন আমি ভ্যালু বের করবো কার বলো তো? আমি ভ্যালু বের করবো হচ্ছে গামা n+1 এর ভ্যালু বের করবো। এই যে ভ্যালুটা, এইটা বের করার চেষ্টা করব। তাহলে এখন এটা যদি বের করার চেষ্টা করি তাহলে অবশ্যই এটাকে আমাকে 1 নম্বর ইকুয়েশন দিতে হবে। তো আমি দিলাম এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। কেমন? তো 1 নম্বর ইকুয়েশন যদি দেই, আচ্ছা তো 1 নম্বর ইকুয়েশন দিলে এখন এখানে কত ইনপুট করতে হবে দেখো তো? গামা n ইকুয়ালস টু 0 টু কত আছে? 0 টু আছে হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, তো 0 টু ইনফিনিটিভ যেহেতু আছে, এই জায়গাতে n এর মান এই যে এই মূল ডেফিনিশনে n এর জায়গায় আমি কত বসাই দিব? n এর জায়গায় বসাই দিব হচ্ছে n+1। তো লিখো, putting n equals to n+1 in equation 1 we have ওকে। তো কি অবস্থা হয় দেখো তো? 1 নাম্বারটা কি ইকুয়েশনে গিয়ে দাঁড়ায়? গামা n+1 এ গিয়ে দাঁড়ায়। আচ্ছা,
তো 0 টু ইনফিনিটি ই ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার এন, এন এর জায়গায় কত বসাবো, এন এর জায়গায় বসাবো হচ্ছে n+1, তো বসাই দিলাম n+1 আর এখানে কত -1 ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি এই 1 আর 1 কি যাবে, কাটাকাটি চলে যাবে। তো কাটাকাটি গেলে কি অবস্থা হয়, এখানে লিখতে পারি যে 0 টু ইনফিনিটি ই ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, এটা কিন্তু লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে কত ভ্যালু পেলাম, গামা n+1। তো ঠিক আছে, এইটা এখন রাখলাম। এখন এইটাকে এই জায়গার মধ্যে এখন আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো এখন ইন্টিগ্রেশন করতে গেলে এই ফাংশন আছে আর হচ্ছে এই ফাংশন আছে, এখন দুইটা ফাংশন। তো আমরা জানি ইন্টিগ্রেশন বাই পার্টসের রুলস অনুযায়ী আমাকে এখানে ইন্টিগ্রেশন অফ ইউভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমি তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটু ইন্টিগ্রেশন অফ ইউভি এর সূত্রটা লিখে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ ইউভি এর সূত্রটা কি ছিল, এই দেখো সূত্রটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, কেমন সূত্র হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ এই যে পুরোটুকু লিখতে হবে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স আর বাইরে হচ্ছে ডিএক্স। এটা হচ্ছে আমাদের মূলত ফর্মুলা, কেমন। তো এখন এখানে একটা ঝামেলা হচ্ছে, দুইটা ফাংশন আছে, তুমি কোনটাকে ইউ ধরবা কোনটাকে ভি ধরবা। তো এর জন্য আবার বিশেষ একটা পদ্ধতি হচ্ছে, এটা হচ্ছে ম্যাথমেটিশিয়ানরা সহজে ইউ এবং ভি নির্বাচন করার জন্য একটা পদ্ধতি আবিষ্কার করেছে, সেটা হচ্ছে কি লিয়েট ফর্মুলা, LIATE লিয়েট। তো এলতে কি বোঝায়, এলতে হচ্ছে লগারিদম ফাংশন, যত লগারিদম ফাংশন আছে যেমন ln x, হ্যাঁ লগের ফাংশনগুলো এগুলো। আইতে হচ্ছে কি বলতো ইনভার্স, এটা হচ্ছে ইনভার্স ফাংশন। এতে হচ্ছে কি বলতো অ্যারিথমেটিক ফাংশন, অ্যারিথমেটিক ফাংশন, ওকে। টিতে হচ্ছে কি ট্রিগোনোমেট্রিক ফাংশন, সকল ট্রিগোনোমেট্রিক ফাংশন। আচ্ছা, ইতে হচ্ছে কি এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল। আচ্ছা, ই ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল কেমন, যেমন মনে করো a টু দি পাওয়ার x, এই টাইপের ফাংশনগুলোকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলে। এখন এই সিরিয়াল ওয়াইজ যেটা আগে পড়বে সেটাকে ইউ ধরতে হবে। তো এখন দেখো ই ইনভার্স এক্স এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন আর এক্স টু দি পাওয়ার এন এটা হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন, অ্যারিথমেটিক ফাংশন। তাহলে অবশ্যই এইটা আগে পড়েছে এটা পরে পড়েছে, এই দেখো অ্যারিথমেটিক এটা আগে পড়েছে, তাহলে এইটাকে আমাকে ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে। তো আমি এটাকে লিখবো হচ্ছে, এটা ধরে নিলাম মনে মনে, এটা হচ্ছে ইউ আর এইটা হচ্ছে কত ভি, ইউ আর হচ্ছে ভি, ঠিক আছে। তো এখন আমি এটাকে ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করার জন্য আচ্ছা, তো এখন এই পাশটা মুছে দিলাম। তো খেয়াল করো এখানে কত লিখতে পারি, যে ইন্টিগ্রেশন করতেছি, তো বাম পাশে লিখলাম হচ্ছে গামা n+1 ইজ ইকুয়ালস টু, তাহলে চিন্তা করো ইউটা কোনটা, আচ্ছা আগে সাজিয়ে লিখি 0 টু ইনফিনিটি, যেহেতু ইউ ভি তাহলে ইউ আগে এটা ইউ লেখো এক্স টু দি পাওয়ার এন ই ইনভার্স এক্স ডিএক্স, তাহলে এইটা হয়ে গেছে আমাদের ইউ, এইটা হয়ে গেছে কত ভি। এখন ইন্টিগ্রেশনের সূত্র বলতেছে কি, সূত্র বলতেছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার এন 0 টু ইনফিনিটি ই ইনভার্স এক্স ইন্টু হচ্ছে ডিএক্স মাইনাস 0 টু ইনফিনিটি লিমিট ডিডিএক্স অফ, সূত্র বলতেছে ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, তাহলে ইউ বলতে কত আছে এক্স টু দি পাওয়ার এন ই ইনভার্স এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, আর এই ইন্টিগ্রেশনের জন্য বাইরে একটা ডিএক্স থাকবে, বাইরে একটা ডিএক্স থাকবে, ক্লিয়ার। তো আমরা ইন্টিগ্রেশন সূত্র ইউজ করে ফেললাম, এবার আমরা ইন্টিগ্রেশন করব। তো দেখো আমরা কি জানি বলো তো, এক্স টু দি পাওয়ার এন ই ইনভার্স এক্স, ই ইনভার্স এক্স রে করলে ইন্টিগ্রেশন করলে কি হবে, এখানে আছে ই টু দি পাওয়ার এম এক্স, মাত্র দেখাইলাম, এম বলতে কত আছে -1, তো সেই -1টা এখানে কি হয়ে যাবে বলো তো, এখানে মনে করো ভাগ হয়ে যাবে, আর এখানে কত হবে লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে ইনফিনিটিভ, কেমন মাইনাস, এখানে 0 টু ইনফিনিটিভটা বাইরে থাকবে। আমরা জানি এক্স টু দি পাওয়ার এনকে যদি ডিফারেন্সিয়েট করি সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার n-1, তাহলে কি হবে এন এক্স টু দি পাওয়ার n-1, ক্লিয়ার। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন অফ ই ইনভার্স এক্স ডিএক্স, দ্যাট মিনস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। তো এম এর মানটা কত, এম এর মান হচ্ছে -1, তো ও -1টা অ্যাকচুয়ালি কী হবে, আচ্ছা একটু ভেঙে ভেঙে লিখতেছি, তুমি এভাবে লিখো ই ইনভার্স এক্স নিচে -1 লিখো। তো এইটাই এতটুকুর কাজ শেষ, এতটুকুর ফলাফলটা আসলে এতটুকু, ঠিক আছে, ওকে। বাকি আছে কতটুকু ডিএক্স, এই ডিএক্সটা এখানে লিখো। তো পরের লাইনটা কী অবস্থা হবে, এখানকার -1 আর -1 গুণ করলে কত হবে +1, আর এই মাইনাসটাকে সামনে দিয়ে দাও, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার এন ই ইনভার্স এক্স 0 টু ইনফিনিটিভ মাইনাসে মাইনাসে প্লাস 0 টু ইনফিনিটিভ। এখানে কি অবস্থা হয় দেখো তো, এখানে হচ্ছে একটু সাজিয়ে লিখি এন এক্স টু দি পাওয়ার n-1 ই ইনভার্স এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, ঠিক আছে।
পরের লাইনটা, তো পরের লাইনের জন্য আমি উপরে চলে যাচ্ছি। এগুলো কিন্তু সবই কার ভ্যালু? এগুলো কিন্তু সবই অ্যাকচুয়ালি গামা এন প্লাস ওয়ানের ভ্যালু, গামা এন প্লাস ওয়ানের ভ্যালু। তাহলে এইগুলো মুছে দিলাম, এগুলো তেমন একটা প্রয়োজন নাই, এই পাশটা মুছে দিচ্ছি। ওকে, তো এখানে কত পাবো দেখো, এখানে তো মাইনাসটা সামনে ছিল, মাইনাসটা এখানে পড়ে থাক, ইনফিনিটিভ বসাবো প্রথমে, কেমন? তো তোমাদেরকে কিন্তু আমি একটু আগে দেখিয়েছিলাম, এখানে যদি আমি ই টু দি পাওয়ার ইনফিনিটিভ বসাই, এখানে এক্স এর মান যদি ইনফিনিটিভ বসাই তাহলে ভ্যালু হয় ই টু দি পাওয়ার ইনফিনিটিভ, দ্যাট মিনস ই টু দি পাওয়ার ইনফিনিটিভ 1/ইনফিনিটিভ, ভ্যালু হচ্ছে 0। তার মানে এখানে এক্স এর মান ইনফিনিটিভ বসালে ভ্যালু আসবে 0। হ্যাঁ, তুমি এখন বলতে পারো যে স্যার আপনি তো এক্স এর মান এখানেও ইনফিনিটিভ বসাতে পারতেন, তো এখানে এক্স এর মান যদি ইনফিনিটিভ বসাই এখানে ভ্যালু আসবে ইনফিনিটিভ, আর এখানে আসবে 0, 0 আর ইনফিনিটিভ গুণ করলে ফলাফল 0। ওকে, তো এটা হলো আপার লিমিটের জন্য, আপার লিমিট ইনফিনিটিভ বসালে ফলাফল আসবে 0, তো এইটাই হচ্ছে মনে করো সেই 0। এবার সূত্রের মাইনাস লোয়ার লিমিট 0 যদি এবার এখানে বসাই, এক্স এর মান 0, তো 0 সাথে তুমি যাই গুণ করো ফলাফল 0, তার মানে দ্যাট মিনস 0 মাইনাস 0, প্রথম ভ্যালুটা হচ্ছে এরকম। পরেরটা প্লাস কনস্ট্যান্ট কত দেখো, এটা এখানে ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে, তাহলে অবশ্যই এনটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে সামনে লিখো। বাকিটা কত আছে? 0 টু ইনফিনিটিভ, ই ইনভার্স এক্সটাকে তুমি আগে লিখো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিএক্স। তো ফাইন, এই ভ্যালুগুলো মুছে দিচ্ছি। তো এই ভ্যালুগুলো যদি মুছে দেই, এই ভ্যালু সবগুলো মুছে দিলাম। এখন চিন্তা করো, এইখানে তো ভ্যালু 0 চলে আসছে, তাহলে এখানে মনে করো সব 0, এখানে হচ্ছে এন। বলো এইটা কার সূত্র? একটু আগে আমরা পড়ে আসলাম, এটা এক্স এর রেসপেক্টে গামা এন এর সূত্র, তাহলে বলতে পারি এন গামা এন। তাহলে ফলাফল পেয়ে গেলাম এন গামা এন। কার ফর্মুলা? এটা হচ্ছে গামা এন প্লাস ওয়ানের ফর্মুলা, গামা এন প্লাস ওয়ানের ফর্মুলা, কেমন? তো এইটা হচ্ছে আমাদের ভ্যালু, এটা হচ্ছে আমাদের ভ্যালু, এটাকে হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম, ইকুয়েশন নাম্বার 1। দেখো আমাদের অঙ্কের প্রথম অংশ কিন্তু প্রুফড, এই যে গামা এন প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু কত? এন গামা এন। তো এখান থেকে এবার আমরা যাবো কোথায়? এন ফ্যাক্টোরিয়ালে যাবো, এন ফ্যাক্টোরিয়াল। তো এখন দেখো একটা জিনিস ঠান্ডা মাথায় তুমি ভাবো, এটাকে আমরা কীভাবে ইভ্যালুয়েট করব? মনে করো আমি এখানে এন মানে কি? এন মানে হচ্ছে একটা মনে করো ন্যাচারাল নাম্বার। আমি তো বলেই রেখেছিলাম যে এনের ভ্যালুটা, এই যে এইখানে গামা এন ফাংশন আমি বলে রেখেছিলাম যে এনের মানটা কার চাইতে বড় হবে? শূন্যের চাইতে বড় হবে। তো আচ্ছা, তুমি শূন্যের চাইতে বড় একটা ফাংশন ইউজ করো, মনে করো মান দাও, মনে করো এনের ভ্যালু হচ্ছে 6, অথবা মনে করো এনের ভ্যালু হচ্ছে 4, এটা সহজ একটা ভ্যালু দিচ্ছি 4। তাহলে কি অবস্থা হবে? এইখানে তুমি এনের মান 4 বসাও, তাহলে কেমন হয়? এখানে যদি এনের মান 4 বসাই, মনে করো এনের মান হচ্ছে 4, তাহলে 4 + 1 ভ্যালু কত? 5, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 4, আর এখানে হচ্ছে কত? গামা 4। তো এখন দেখো তুমি কিন্তু গামা 5 এর ভ্যালু বের করতে পারছো না। আমি আবারও বলতেছি, সরাসরি গামা 5 এর ভ্যালু আসতেছে না। কেন? কারণ 4 তুমি জানো, 4 একটা ভ্যালু, বাস্তব সংখ্যার একটা ভ্যালু, কিন্তু গামা 4 এর মান কত তা তুমি জানো না, এটা হচ্ছে সমস্যা। এরপরে তুমি আবার চিন্তা করো, এখানে লিখলা 4, গামা 4 কে আবার তুমি লিখতে পারো 3 + 1, তাহলে কি সূত্র? এই যে n + 1, এই যে 3 + 1, এটা 3টা হচ্ছে আমাদের n, তো গামা n + 1 সূত্র কি? n গামা n, তাহলে 4টা থাকলো, এবার n + 1, দ্যাট মিনস 3 গামা 1। এখানে হচ্ছে কত? হ্যাঁ, 3 হচ্ছে গামা 1, ঠিক আছে? 3 গামা 1 তো না, সরি 3 গামা 3 হবে, 3 গামা 3, সূত্র হচ্ছে n গামা n, তাহলে n এর ভ্যালুটা এখানে 3, 3 গামা 3। এখন তুমি আবারও এটার ভ্যালু জানো না, কার জন্য জানো না? গামা 3 এর জন্য জানো না। তো এইভাবে কিন্তু সিরিজটা আসলে চলতে থাকবে। তো এখন এইখানেও ঠিক একই সমস্যা, আমি আসলে এইটার ভ্যালু বের করতে পারতেছি না, এই যে এই জিনিসটার মান আমি বের করতে পারছি না। কার জন্য? এই গামা এনের জন্য, গামা এনের মানটা আমি জানি না। তো এখন আমার এই টার্গেট হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনে আমি এই এনের পরিবর্তে, মানে এই এনের মানটা বের করব। তো এই এনের মান যদি বের করতে চাইলে এইখানেই বসাবো। দেখো এখানে n + 1 এর জায়গায় কত বসাইলে গামা n পাওয়া যাবে? দেখো এখানে, এই দেখো খেয়াল করো, এখানে একটু রাফ লিখতেছি। দেখো মনে করো গামা n + 1 আছে, তো গামা n + 1, এখন এইটার ভ্যালু এখানে কত আছে? n গামা n আছে। তোমার টার্গেট হচ্ছে তুমি গামা n এর মান বের করবা। তো গামা n এর মান বের করার জন্য তুমি এই ইকুয়েশনের প্রথম এখানে n এর পরিবর্তে তুমি প্রথমে n - 1 বসাও। তো n - 1 বসালে কত হবে? গামা, এখানে বসাবো হচ্ছে n এর জায়গায় বসাবো হচ্ছে n - 1, তাহলে n - 1, আর আগে থেকে আছে কত? +1, তাহলে এখানে n এর জায়গায় বসাবো হচ্ছে কত? n - 1, আর হচ্ছে কত? গামা n - 1। তাহলে এখানে কি অবস্থা হয়? 1 1 এ কাটা, গামা n = কত? n - 1 ইন্টু হচ্ছে গামা n - 1। বুঝতে পারলাম? তো এখন তুমি ভ্যালু বসিয়ে দাও। মনে করো এটাই তোমাদের 1 নম্বর ইকুয়েশন ছিল। 1 নম্বর ইকুয়েশনে তোমার সমস্যাটা কি ছিল? সমস্যা ছিল হচ্ছে গামা n এর মান তুমি জানো না। তুমি এখন কিন্তু গামা n এর মান জানো। গামা n এর মানটা কত?
এন তো আগে থেকে ছিল, গামা এন এর নতুন করে মান বের করলাম কত, n-1 আর হচ্ছে কত গামা n-1 বের করলাম। তো এখন বলো এই গামা n+1, এই যে n+1 এর ভ্যালুতে এখন কত, নতুন করে আবার কি সমস্যা পাইছি, নতুন করে আবার সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। এতক্ষণ গামা n+1 এর মানটা বের করতে পারছিলাম না এই গামা এন এর জন্য। যেই আমি গামা এন এর মানটা পেলাম, সেই গামা এন আমার দেখা গেল আবার কত √ গামা n-1, √ কত গামা n-1। এইটার জন্য এখন আবার আমি এইটার ভ্যালু বের করতে পারছি না। তাহলে এখন তুমি আবার চিন্তা করো এইভাবে। তাহলে একটা কাজ করি, 1 নম্বর ইকুয়েশনে এবার তোমার এখন দরকার হচ্ছে গামা n-1 এর মান দরকার। তাহলে তুমি এখানে n এর পরিবর্তে n-2 বসাও, n-2 বসাও। তো বসালে এই ইকুয়েশনটার কি অবস্থা হয় দেখো তো, গামা n-2 + 1 ইকুয়েশনে কি হয়, n-2 গামা n-2। ঠিক তো, এটা পাইলাম। তো এবার এই যে এই ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা লিখতেছিলাম সেখানে আসি। দেখো এখানে কি অবস্থা হয়, ইজ ইকুয়ালস টু n ইন্টু n-1 গামা, এইটার ভ্যালু কত দেখো তো, n থেকে n-2 + 1, তাহলে এটাকে লিখতে পারি না যে n-1, তার মানে গামা n-1 এর ভ্যালু কিন্তু এইটা। এখন এগুলো এখানে বসাও, n ইন্টু n-1, এই যে গামা n-1 এর ভ্যালু কত, গামা n-1 এর ভ্যালু হচ্ছে n-2 ইন্টু গামা n-2। তাহলে গামা n-1 এর ভ্যালুটা বসাই দাও, n-2 গামা n-2। তো বলো এখানে আবার কে সমস্যা ক্রিয়েট করতেছে, গামা n-2। তুমি আবার গামা n-2 এর মান জানো না। হ্যাঁ, তুমি গামা n+1 এর মান যখনই বের করতে চাচ্ছ, যতই বের করতে চাচ্ছ, সে কমতেছে, কমতে কমতে কিন্তু একটা গামা রয়ে যাচ্ছে। তো এই প্রসেসটা আসলে কি হবে, কন্টিনিউয়াস প্রসেস, এটা আসলে চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। তো এখন চলতে চলতে কি অবস্থা সেটা আমরা এই ইকুয়েশনে বোঝার চেষ্টা করব। তো প্রথমে দেখো, আমি প্রথমে কি লিখেছিলাম যে ইকুয়েশন 1 এ গামা n বের করতে গেলে n এর পরিবর্তে কত বসাইতে হবে, n এর পরিবর্তে n-1 বসাইতে হবে। তো লিখলাম রিপ্লেসিং n, এই n এর জায়গায় লিখবো n/n-1। প্রথমে n-1 বসাবো, তারপর হচ্ছে n-2 কমাবো, তারপর হচ্ছে n-3 বসাবো। এখন দেখো n এর মান, দেখো একটা সংখ্যা যদি n = 4 হয়, n = কত হয়, 4 হয়, তাহলে তুমি যদি ওই n থেকে যদি 1 কমাও, মনে করো n-1, তাহলে কত হবে, 3 হবে। 2 কমাও, n-2 কত হবে, 2 হবে। হ্যাঁ, n-3 হলে কত হবে, 1 হবে। তো একটা সংখ্যা একটা সময় কমতে 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 কত হয়ে যায়, এটা আসলে 1 এ গিয়ে পৌঁছায়, ন্যাচারাল নাম্বার তো, এটা 1 এ গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, তো এখন লিখবো যে এই ইকুয়েশনে n এর পরিবর্তে রিপ্লেসিং n/n-1, n-2, n-3 ডট 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 3, 2, 1 রেসপেক্টিভলি না লিখলে সাকসেসিভলি, এটা ভালো হবে, সাকসেসিভলি। যে আমরা হচ্ছে এই ফাংশনটার মধ্যে আমরা কি করবো বলতো, আমরা এটার মধ্যে পর্যায়ক্রমে, সাকসেসিভলি শব্দের অর্থ হচ্ছে পর্যায়ক্রমে। কেমন, আমরা পর্যায়ক্রমে এই ফাংশনের মধ্যে, এই গামা n+1 = n গামা n ফাংশনের মধ্যে এই ভ্যালুগুলো আমরা একটা একটা করে করে আমরা ইনপুট করব। তো ঠিক আছে, আমরা ইনপুট করি। তো ইনপুট করলে কি অবস্থা হয়, ঠিক আছে, আমি মূল ইকুয়েশনটুকু এখানে লিখতেছি, এই উপর থেকে লেখা শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো ইকুয়েশন কত আছে, ইকুয়েশন ছিল হচ্ছে 1 নম্বর ইকুয়েশন হচ্ছে এইটা। তো এটাকে আরেকটু উপরে লিখতেছি। দেখো এটা লিখলাম হচ্ছে গামা n+1 = n গামা n। হ্যাঁ, তো এটাকে লিখলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। তো এখন এই ইকুয়েশনে n এর পরিবর্তে কত লিখবো, প্রথমে n কে রিপ্লেস করবো কত, n-1 এ। আচ্ছা, তো লিখলাম যে সুতরাং যে গামা, দেখো গামা n+1, n এর পরিবর্তে লিখবো হচ্ছে n-1, তো লিখলাম n-1 প্লাস হচ্ছে 1, ব্র্যাকেট দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো n এর পরিবর্তে রিপ্লেস করলাম কত, n-1 আর হচ্ছে কত গামা n-1। তো ভ্যালু কত পাচ্ছি, 1 কাটলে গামা n এর ভ্যালু পাচ্ছি হচ্ছে n-1 আর হচ্ছে কত গামা n-1। ঠিক আছে, তো এখন বলো কার মানটা তোমার আবার ডিস্টার্ব করতেছিল হচ্ছে √ গামা n, সরি √ তো না, এটা হচ্ছে গামা ফাংশন। হ্যাঁ, গামা n-1। এবার তুমি 1 নম্বর ইকুয়েশনে তুমি কি দ্বারা রিপ্লেসমেন্ট করবে, রিপ্লেস করবে হচ্ছে n-2, n এর পরিবর্তে, এই n এর পরিবর্তে n-2 বসাবো। এবার এটা বসাবো, তো এইটা বসালে কি অবস্থা হয়, গামা n এর পরিবর্তে যদি আমি n-2 বসাই, তাহলে n-2 বসালে n-2 + 1 কত হয়ে যাবে, n-1। ওই যে দেখো গামা n-1 এর মানটা বের করব। তাহলে এখানে n এর পরিবর্তে লিখবো কত, লিখবো হচ্ছে n-2 আর এখানে লিখবো হচ্ছে গামা n-2, গামা n-2। ওকে, এরপরে কত দিয়ে রিপ্লেস করবো হচ্ছে বলো কত, তো এরপর রিপ্লেস করবো হচ্ছে n-3 দিয়ে, কারণ আমার এখানে n-2 এর মান লাগবে, এই যে গামা n-2 এর মানটা আমার দরকার।
তাহলে n মাইনাস থ্রি যদি আমি এখানে বসাই, n মাইনাস থ্রি বসালে কত হবে গামা n মাইনাস টু। তাহলে গামা n মাইনাস, এই যে আমার এইটার মান দরকার, এই যে এটা মান এখান থেকে আসবে, তাহলে এখানে বসায় দাও, কত হবে n এর মান বসাবো হচ্ছে n মাইনাস থ্রি, লিখলাম হচ্ছে n মাইনাস থ্রি, n মাইনাস থ্রি, আর এখানে কত আসবে গামা n মাইনাস থ্রি। তো এখন এই প্রসেসটা কি হবে, এই প্রসেসটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো যেহেতু কন্টিনিউয়াস প্রসেস এটা, তো এটাকে আমি কত লিখতে পারি, এখানে দুইটা ঘর ডট 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 দিয়ে দিলাম, যে এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতেছে, এটা কন্টিনিউয়াসলি চলতেছে। ক্লিয়ার? তো এখন এইভাবে বসাইতে 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 শেষে কি হবে, এন এর মানটা দেখো আমি কিন্তু সব জায়গাতে কিন্তু কি করতেছি, এন এর ভ্যালুটা কিন্তু কমতেছে। তো কমতে কমতে একটা সময় কি হবে, 3 হবে, 2 হবে, একটা কথা হবে 1 হবে। তো এবার তুমি ইকুয়েশন এখানে 3 বসাও, তো 3 বসালে কত অবস্থা হয়, 3 বসালে হবে গামা 4 ইজ ইকুয়ালস টু, এখানে কত হবে 3 গামা 3, 3 গামা 3। আচ্ছা, এবার আমি 3 বসাইলাম, 3 পরে কত বসানোর কথা ছিল, 2 বসানোর কথা ছিল, তাহলে 2 বসাও, 2 বসালে কত অবস্থা হবে 2 + 1 মানে যে গামা 3, এই যে দেখো গামা 3 এর মান পেয়ে গেলাম। তাহলে বসাইছিলাম হচ্ছে 2, তাহলে কত হবে এখানে এন এর ভ্যালু আছে 2, গামা হচ্ছে 2। এবার বসানোর কথা কত 1, 1ই বসাইতে হবে, কারণ আমি কার মান জানি না, গামা 2 এর মান জানি না। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে গামা 2 ইজ ইকুয়ালস টু কত হবে 1 গামা 1, 1 গামা 1। তো এখন এই সবগুলোকে, এই যতগুলো ভ্যালু আমি বের করেছি এই বক্সের মধ্যে, যত ভ্যালু বের করেছি সকল ভ্যালু এখন বসিয়ে দিব কোথায়, সকল ভ্যালু বসিয়ে দিব হচ্ছে ইকুয়েশন নাম্বার 1-এ, ইকুয়েশন নাম্বার 1-এ সবগুলো ভ্যালু বসিয়ে দিব। ক্লিয়ার? তো সবগুলো ভ্যালু যদি বসিয়ে দেই তাহলে লিখতে পারি যে ফ্রম 1, হ্যাঁ, তো ফ্রম 1 তো লিখাই আছে, এখানে আমরা বসিয়ে দিব ইকুয়েশন নাম্বার 1 আমরা বসিয়ে দিব। তো বসালে কি অবস্থা হয় দেখো তো, এখানে আছে হচ্ছে গামা n + 1 ইজ ইকুয়ালস টু n। বলো গামা n এর মানটা কত ছিল, গামা n এর মান বের করেছি কত, এইটা না, তো লিখে ফেলো n - 1 গামা n - 1, গামা n - 1। ক্লিয়ার? তাহলে এটা বসিয়ে দিলাম, প্রথম ভ্যালুটা হয়ে গেল, এটা মুছে দিলাম। আচ্ছা, এবার পরের ভ্যালুতে আসি, n * n - 1 গামা n - 1 ভ্যালু কত এইটা, তাহলে লিখবো কত n - 2 গামা n - 2, একটা একটা করে লিখবো, একটা একটা করে মুছবো। ঠিক আছে, এটা মুছে দিলাম। এরপরে কি অবস্থা, গামা n - 2 এর ভ্যালু লাগবে, এটা লিখো n * n - 1 n - 2, গামা n - 2 এর ভ্যালু কত n - 3 গামা n - 3। আচ্ছা, তো এগুলো মুছে দিলাম। এখন বাকি অংশটা কি হবে, ডট ডটের মধ্যে পড়ে যাবে, তাহলে এগুলো সব ডট 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 ডটের মধ্যে পড়ে গেল। তো এখন চিন্তা করো এখন কি অবস্থা হবে, তুমি একটা জিনিস ভাবো, আমি যে ভ্যালুগুলো যে আমি যে লিখেছি আমার সবগুলো কিন্তু ছিল বাম পাশের ভ্যালু। হ্যাঁ দেখো, n থেকে কমবে n - 1 n - 2, তাহলে কি হবে কমতে কমতে কি অবস্থা হবে, এবার 3 2 1 1 এর পরে কত হবে গামা। হ্যাঁ দেখো শেষের ভ্যালুটা কি ছিল, এখানে n - 3 পরে কত হবে গামা n - 3, তাহলে এখানে কত হবে 3, মনে করো তুমি 3 লিখলা, তুমি ডট ডটের পরে 3 গামা 3 লিখলা, তো গামা 3 এর মান আবার কত 2 গামা 2, আবার গামা 2 এর মান কত, গামা 2 এর মান হচ্ছে 1 গামা 1, তাহলে আমি একবার লিখতে পারি 3 * 2 * 1 গামা 1, এটা লিখতে পারি সরাসরি যে 3 2 1 গামা 1। আমি আবারও বলতেছি, তুমি যদি এখানে 3 এর পরিবর্তে লিখতা 3 গামা 3, তাহলে গামা 3 এর পরিবর্তে আবার লিখে রাখতো কত 2 গামা 2, আবার গামা 2 এর পরিবর্তে লেখা রাখতো 1 গামা 1, তো একবারে লিখলাম 3 2 1 গামা 1। ওকে, তো এই পার্টটা মুছে দিচ্ছি। এখন এখানে কি অবস্থা হয় দেখো, এখানে হিসাব করে দেখো তো n * n - 1 n - 2 n - 3, এই যে গামা n দেখো সবগুলো একরকমের রাশি, গামা n - 3 এর তো আবার ভ্যালু পাওয়া যাবে না, তো এইটাকেও আমি একটা কাজ করবো, এটাকে আমি ডট ডটের মধ্যে রেখে দিব, যে ডট ডটের মধ্যে এটা পড়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে কত 3 2 1 গামা 1 এর মান আমরা কিন্তু একটাকে প্রুফ করেছি, ভ্যালু কত 1, তাহলে গামা 1 এর ভ্যালু যেহেতু 1 1 দিয়ে এটাকে গুণ করলে সেম রেজাল্ট থাকে, তুমি সাইড নোট দিতে পারো যে গামা 1 = 1, এটা লেখার দরকার নেই। তো দেখো একটা জিনিস চিন্তা করো, মনে করো আমি লিখলাম হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 * 2 * 1, ঠিক আছে। তো এটাকে আবার কেমন লেখা যায়, 3 * 2 কে কি কেমন লেখা যায় 3 - 1, এটা হচ্ছে কত 3 - 2। তো তাহলে দেখো 3 * 3 - 1 * 3 - 2, এটাকে তুমি লিখতেছো কত 3 ফ্যাক্টোরিয়াল। তো এটা কোথায় গিয়ে শেষ হয়ে গেছে, 3 - 2 ভ্যালুটা কোথায় গিয়ে শেষ হয়ে গেছে, এই দেখো 1 এ গিয়ে শেষ হয়ে গেছে। তাহলে ঠিক সিমিলারলি n যদি 1 কমতেছে 2 কমতেছে 3 কমতেছে, কমতে কমতে যদি 1 এ গিয়ে শেষ হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি কত n ফ্যাক্টোরিয়াল। এই পুরো ভ্যালুটাকে বলতে পারি কত n ফ্যাক্টোরিয়াল। কেন, কারণ 3 এর দিকে খেয়াল করো, 3 ফ্যাক্টোরিয়াল, 3
3 থেকে 1 কমছে, 3 থেকে 2 কমছে, কমে ভ্যালু লাস্টে কত হয়েছে 1 হয়ে গেছে। তো এনও তা কি অবস্থা, এন কমতেছে কমতেছে কমতেছে, লাস্টে কি কত হয়ে গেছে 1 হয়ে গেছে। তাহলে পুরোটার ভ্যালু কত, পুরোটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি n ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এখন আমরা কত পেয়ে গেলাম বলো তো, আমরা পেয়ে গেলাম হচ্ছে যে গামা n প্লাস 1 ইজ ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল। তো এটা ছিল আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন এটা পেলাম কত নম্বর ইকুয়েশন বলো তো, 2 নম্বর ইকুয়েশন। তো আমরা খুব সহজে বলতে পারি যে from 1 and 2 we have, from 1 and 2 we have, আমরা লিখতে পারি যে 1 এবং 2 থেকে লিখতে পারি যে গামা n প্লাস 1 ইজ ইকুয়ালস টু n গামা n ইজ ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল, ইজ ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল। তো বেসিক্যালি আমরা এই ফর্মুলাটা দিয়েই আমরা যে কোনো ইন্টিজার নাম্বার অথবা ফ্র্যাকশনাল নাম্বার অথবা নেগেটিভ ইন্টিজার নাম্বারের আমরা ফ্র্যাকশন বের করতে পারবো। তবে এখানে কিছু কেস আছে, আমি আরেকটা কেস লিখে দিচ্ছি, থিওরিটা প্রুফ করে ফেললাম। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কেস আছে সেটা বলে দিচ্ছি। দেখো এই যে ফর্মুলাটা গামা n প্লাস 1 ইজ ইকুয়ালস টু n গামা n, হ্যাঁ, এই ফর্মুলাটা দিয়ে আমরা যে কোনো ইন্টিজার নাম্বার, আমি লিখে দিচ্ছি ইন্টিজার নাম্বার অথবা পজিটিভ ফ্র্যাকশনাল নাম্বার, হ্যাঁ, এই দুইটার আমরা কি বের করতে পারবো, ফ্যাক্টর বের করতে পারবো। ঠিক আছে, কিন্তু যখনই বলে দিবে যে n এর মানটা নেগেটিভ, ধরো তোমাকে এমন একটা ভ্যালু দিল গামা মাইনাস হাফের মান বের করো, গামা মাইনাস হাফ, অথবা দিয়ে দিল কত গামা মাইনাস 3/2। তো এখানে n এর মানটা কেমন, n এর মানটা নেগেটিভ না, নেগেটিভ ফ্র্যাকশন। তো নেগেটিভ নাম্বার যখন হবে তখন এই সূত্র দিয়ে বের করা যাবে না, তখন এটাকে চেঞ্জ করে ফেলতে হবে। তখন এটাকে চেঞ্জ করে লিখতে পারি যে গামা n ইকুয়ালস টু, এই যে গামা, এখানকার গামা n ইকুয়ালস টু কত, লিখতে পারি গামা n প্লাস 1 ডিভাইড হচ্ছে n, সেম সূত্র, শুধু কেবল একটু চেঞ্জ হয়ে এটা নিচে চলে আসবে। তো এইটা দিয়ে হচ্ছে আমরা বের করব কোন নাম্বারগুলোর ফ্র্যাকশন বলো তো, যেই নাম্বারগুলো n এর মানটা শূন্য চাইতে ছোট, মানে হচ্ছে n এর মানটা হবে কি নেগেটিভ, সেটা নেগেটিভ ইন্টিজার হতে পারে, নেগেটিভ ফ্র্যাকশন হতে পারে। ঠিক আছে, তো দেখো আমি দুই একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এমন আছে, ধরো এইভাবে কিছু এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। ধরো তোমাকে বললো, এক্সাম্পল দিয়েছি এরকম যে তুমি গামা 4 এর ভ্যালু বের করো, গামা 4 এর ভ্যালু বের করো। তো আমরা কি জানি যে গামা 4কে যদি আমি 3 প্লাস 1 লিখতে পারি, এই যে n প্লাস 1 লিখতে পারি, তাহলে এখানে n এর ভ্যালুটা 3, তাহলে লিখতে পারি কত 3 গামা 3। তাহলে 3, এই গামা 3 কে আবার কত লিখতে পারি, লিখতে পারি হচ্ছে 2 প্লাস 1, তাহলে লিখতে পারি 3 ইন্টু 2 গামা 2, 2 গামা 2 কে কত লিখতে পারি আবার 1 প্লাস 1, তাহলে লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 1 গামা 1। একটু আগে কিন্তু শিখে আসলাম যে গামা 1 এর ভ্যালু কত, গামা 1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 3 2 আর হচ্ছে 1। ঠিক আছে, এটাকে আবার লিখতে পারি কত 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, মানে ভ্যালু হচ্ছে কত, অ্যাকচুয়ালি ভ্যালু হচ্ছে 6। আবার এটাকে তুমি আরো সহজভাবে লিখতে পারো যে গামা 4 ইজ ইকুয়ালস টু, স্যার গামা যদি 3 প্লাস 1 লিখতে পারি, তুমি তো মাত্রই সূত্র শিখে আসলা। কি সূত্র শিখলাম, যে গামা n প্লাস 1 ইজ ইকুয়ালস টু n গামা n ইজ ইকুয়ালস টু কত n ফ্যাক্টোরিয়াল। তো এখন দেখো তুমি এটাকে কিন্তু এভাবে লিখতে পারো যে 4 কে লিখলে হচ্ছে 3 প্লাস 1, তাহলে n প্লাস 1 মানে হচ্ছে কত 3 গামা 3। তো n গামা n আকার থাকলে তাকে কি লেখা যায় সরাসরি n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে n বলতে কত আছে 3, সরাসরি লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। তখন আর এত কষ্ট করে বড় করার দরকার নেই। তো এইভাবে তুমি যে কোনো পজিটিভ ইন্টিজার বের করতে পারো, এটা কোনো সন্দেহ নেই। আমি এবার একটা ফ্র্যাকশন দেখাচ্ছি। ধরো যদি একটা ফ্র্যাকশন এমন থাকে, একটা এক্সাম্পল দিচ্ছি, এই টাইপের এক্সাম্পল। মনে করো এক্সাম্পল দিলাম হচ্ছে গামা 5/2 এর ভ্যালু বের করবা, গামা 5/2 এর ভ্যালু বের করবা। তো এবার চিন্তা করো যে গামা এইটাকে তুমি আসলে কেমন আকারে লিখবা। তুমি লিখবা, তুমি এইটা থেকে যে এই সূত্র যাইতে গেলে যেহেতু 5/2টা পজিটিভ ফ্র্যাকশন, তো তুমি এটাকে যদি এই ফর্মেটে যেতে চাও তোমাকে কিন্তু কোন সূত্র বানাইতে হবে, n+1 সূত্র বানাইতে হবে। তো ধরে নাও 5/2 + 1, যে গামার ভিতরে যা কিছু আছে এটা তো এটা সমান, তাহলে 5/2 এটা এইভাবে লিখো যে n+1 ইজ ইকুয়ালস টু কত 5/2। তাহলে n এর ভ্যালুটা কত হবে 5/2 - 1, তাহলে 2 লসাগু নিলে হবে কত 5 - 2, দ্যাট মিনস হচ্ছে 3/2। তার মানে অ্যাকচুয়ালি কত n এর মানটা 3/2, যে n এর মানটা যদি এখানে বসাই দাও তার মানে 3/2 + 1 এর ভ্যালু কত হবে 5/2। তো লিখতে পারি এইভাবে যে 3/2 + 1, 3/2 + 1 এর ভ্যালু হচ্ছে 5/2। ক্লিয়ার? এখন কিন্তু তুমি এটাকে আবার কি করতে পারবা না, এই যে n ফ্যাক্টোরিয়াল সূত্র ইউজ করতে পারবা না।
পারবা পারবা না কেন? দেখো ধরো 3/2, আমরা জানি গামা n প্লাস ওয়ানের সূত্র হচ্ছে কত, n গামা n। তো লিখো 3/2 গামা 3/2। তুমি এটাকে কিন্তু বলতে পারবো না যে 3/2 ফ্যাক্টোরিয়াল, কেন? আমরা জানি হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার কি হয় না, ফ্যাক্টর হয় না। এই ফ্র্যাকশনাল নাম্বার যে ফ্যাক্টর হয় না, এই জন্যই তো আমাদের গামা ফাংশন। হ্যাঁ, তো এখন কি করব, এই 3/2 গামা 3/2টাকে আমি কি লিখবো, লিখবো হচ্ছে 3/2 গামা হাফ প্লাস 1। দেখো হাফ আর 1কে তুমি ক্যালকুলেশন করলে 3/2 পাবা। পরের লাইনটা এইভাবে লিখতে পারি যে 3/2, এখন এখানে আবার গামা n প্লাস 1 এর সূত্র, তার মানে কত লিখতে পারি যে হাফ গামা হাফ। আমরা জানি গামা হাফের মান রুট পাই, এটা আমরা সামনে আমাদের লেকচার 4 বা 5 এর দিকে আমরা এটা পাবো। গামা হাফের মান হবে রুট ওভার পাই, এটা আমরা ডিরাইভ করে দেখাবো। তাহলে এটা ভ্যালু কত হবে, ভ্যালু হবে 3/2 হাফ, গামা হাফের মান হচ্ছে রুট ওভার পাই। তাহলে অ্যান্সার হবে 3/4, উপরে হচ্ছে পাই। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে তোমরা যে কোনো ভ্যালু বের করতে পারবা। তো এইবার আমি পরেরটা ফরম্যাট দেখাবো, সেটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ ফ্র্যাকশনের জন্য কি অবস্থা হয়, নেগেটিভ ফ্র্যাকশন অথবা নেগেটিভ নাম্বার, নো প্রবলেম। মনে করো তোমাকে আমি বের করতে বললাম হচ্ছে গামা মাইনাস হাফের মান কত। এটা পরীক্ষাতে খুব আসে, খুব কমন একটা কোশ্চেন, গামা মাইনাস হাফ। তো এখানে তুমি যখন দেখেছো যে গামা মাইনাস হাফ চেয়েছে, এটা তো নেগেটিভ ফ্র্যাকশন, তখন তুমি সূত্রটাকে লিখবে যে উই নো দ্যাট গামা n প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত, n গামা n। তো এখান থেকে বের করতে হবে কত, গামা মাইনাস হাফ না? তুমি এইটা ভ্যালুটা বের করে রাখো, সূত্রটা নতুন করে ক্রিয়েট করো যে গামা n প্লাস 1 ডিভাইডেড বাই n। তো এখন চিন্তা করো n এর ভ্যালুটা কত কত দিয়েছে এখানে, মাইনাস হাফ, বসাই দাও n এর ভ্যালু মাইনাস হাফ। তাহলে কত হয়, মাইনাস হাফ প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে মাইনাস হাফ। আচ্ছা তাহলে উপরে কত হয়, উপরে কি অবস্থা হবে দেখো তো, এখানে 2টা লসা, আচ্ছা এইভাবে চিন্তা করো, মাইনাস হাফ প্লাস 1, তাহলে এখানে 2 লসাগু, মাইনাস 1 প্লাস 2, ভ্যালু হচ্ছে কত, হাফ। তাহলে এখানে গামা হাফ, নিচে আছে কত, মাইনাস 2। তো একটু আগে তোমাদেরকে বললাম যে গামা হাফের ভ্যালু কত, গামা হাফের ভ্যালু হচ্ছে রুট ওভার পাই। এই মাইনাস, আচ্ছা মাইনাস 2টা হাফটা লেখার সমস্যা নেই, তাহলে অঙ্কের অ্যান্সার কি হবে, মাইনাসটা আসবে সামনে, 2টাকে উপর উঠাই দাও, ভ্যালু হবে 2 রুট ওভার পাই। তো এটা অ্যাকচুয়ালি কার ভ্যালু, এটা অ্যাকচুয়ালি গামা মাইনাস হাফের ভ্যালু, গামা মাইনাস হাফের ভ্যালু। হ্যাঁ, এইটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি এইটা। তো আশা করি তোমাদেরকে মোটামুটি গামা ফাংশন রিলেটেড একটু ডেফিনেশন এবং একটা থিওরেম বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লেকচার 2, 3 ইনশাল্লাহ তোমরা সবগুলো দেখবে, পুরো সিকোয়েলটা দেখবে, আশা করি তোমাদের আর সমস্যা হবে না।